আরে ইয়ার তুই কাঁদছিস কেন রে? বল না তুই। এবারে সরস্বতী পূজায় সিঙ্গেল থাকতে হবে আমাকে। এ, একটু মদ খেয়ে নি, আমি একটু মদ খেয়ে নি। বলেন কি? এবারে সরস্বতী পূজায় শাড়ির কুচি ধরতে পারলাম না আমি কোনো মেয়ে। আরে ইয়ার চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, তুই পাবি। আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। ধুর জ্বালা। আমার একটা গার্লফ্রেন্ড লাগবে। আরে সরস্বতী পূজা চলে আসলে তোদের কি যে হয় আমি বুঝতেই পারি না। ভাগ এখান থেকে, ভাগ তুই। ডেট তো চলে এসেছে, এবার সরস্বতী পূজা করাই যায়। স্যার, সরস্বতী পূজা করার আগে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, তুমি বলো। সরস্বতী পূজা আসলে কাপলরা পার্কে ভিড় করে, আমরা সিঙ্গেলরা বসে বসে দেখি। আমি বিশ্বাস করি না। মেয়েরা ছেলেগুলোর বাইকের পিছনে বসে ঘুরে বেড়ায়, ওটাও আমাদের দেখতে হয়। আমাদের বাইকের পিছনে কেউ থাকে না, তখন আমাদের কষ্ট হয়। সরস্বতী পূজার দিন আমাদের মতো সিঙ্গেলদের কোনো দামই থাকে না। আচ্ছা, সরস্বতী পূজার দিন দুজনে মিলে একসাথে অঞ্জলি দেয়। আমরা সিঙ্গেলরা শুধু দেখবো নাকি এসব? সরস্বতী পূজা পর সরস্বতী পূজা, সরস্বতী পূজা পর সরস্বতী পূজা, সরস্বতী পূজা পর সরস্বতী চলে যাবে, কিন্তু আমাদের একটা গার্লফ্রেন্ড মিলবে না, একটা গার্লফ্রেন্ড মিলবে না। আমাদের শুধু সিঙ্গেলই থাকতে হবে, সিঙ্গেল। কি হলো কি রাজা, এবারও সরস্বতী পূজা চলে আসলো, এবারও সিঙ্গেল থেকে গেলি, এবারও গার্লফ্রেন্ড পেলি না? আরে দূর সালা। আরে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস তুই? আরে গার্লফ্রেন্ড পাইনি তো কি হয়েছে? এবারে সরস্বতী পূজা সিঙ্গেলই কাটাতে হবে তো কি হয়েছে? গার্লফ্রেন্ড ছাড়া কি সরস্বতী পূজা করা যায় না? আরে রাজা, এবছর একটা গার্লফ্রেন্ড সেট করতে পারলি না তুই? আরে পাই নাই আমি গার্লফ্রেন্ড, সিঙ্গেলই আছি আমি। এর পরের বার সরস্বতী পূজা 5টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো। मेरे प्यारे मित्रों, अगर इस चैनल को अच्छा लगा तो लाइक करो, कमेंट करो, शेयर करो और सब्सक्राइब करना मत भूलिएगा।